মান গাদা ইলা সালাতিস সুবহ, যে ব্যক্তি সকালের নামাজ পড়ে অর্থাৎ ফজরের নামাজ পড়ে, গাদা বিরায়াতিল ঈমান, সে কেমন নাকি যেন ঈমানের ঝান্ডা নিয়ে বের হল। ওয়ামান গাদা ইলা সুক, আর যে ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠে বাজারের দিকে যায়, বিরায়াতি ইবলিস, গাদা বিরায়াতি ইবলিস, সে ইবলিসের শয়তানের ঝান্ডা নিয়ে বের হল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝিয়েছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে বের হয়, তাহলে সে ইসলামের ঝান্ডা, ঈমানের ঝান্ডা নিয়ে বের হইল। আর কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠে ওঠার পরে আমগাছতলা বা বিভিন্ন বাজারে যায়, সকালের বাজারে যায়, ফজরের নামাজ না পড়ে, তাহলে ওই ব্যক্তি বিরায়াতি গাদা বিরায়াতি ইবলিস, ইবলিসের ঝান্ডা নিয়ে, শয়তানের ঝান্ডা নিয়ে বের হইল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যারা নামাজ পড়ে না ফজরে, বাজারে যায় ঘুম থেকে উঠে, তারা কি ইবলিসের ঝান্ডা নিয়ে বের হয়। এজন্য আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব অধিক। ফজরের নামাজ আমাদেরকে ফজরের নামাজে মসজিদে এসে পড়তে হবে, বা বাড়িতে যেখানেই হোক, বিশেষ করে মসজিদে এসে পড়ার চেষ্টা করা। যারা আমরা যে সমস্ত ভাইয়েরা নামাজি আছি, হ্যাঁ, যখন আমরা মসজিদে আসবো, নামাজের দিকে আসবো, যারা যারা নামাজ পড়ে তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে আসবো মসজিদের দিকে। এভাবে একটা দাওয়াতের কাজ আমরা করবো। যখন আমি নিজে মসজিদে আসবো, যারা নামাজি আপাতত তাদেরকে ডেকে ডেকে আমি মসজিদে নিয়ে আসবো আমার সঙ্গে। ফজরের নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, সে শয়তানের ঝান্ডা নিয়ে বের হইল, আর যে পড়লো সে ইসলামের, ঈমানের ঝান্ডা নিয়ে বের হইল।